কার্তিক মাসে একটা পূজা আছে, কার্তিক পুজো। পুরাণ মতে কি বলছে? পুরাণ মতে বলছে তারকাসুরকে বধ করেছিল। তারকাসুর, মায়েরা নাম শুনেছেন তো? ব্রহ্মার বরে তারকাসুরকে হত্যা করেছিল কে বলুন তো? ওটা কার্তিক। এই জন্য কার্তিককে দেব সেনাপতি বলা হয়। মায়েরা কার্তিক পুজো করেন কেন? একটা কারণে করেন, যেন দম্পতি কার্তিকের মতো সন্তান পায়। তাই কার্তিক পুজো করলে সবসময় কার্তিকের কাছে প্রার্থনা করবেন যেন আমার বাড়িতে কার্তিকের মতো সন্তান পাওয়া যায়। অনেকে বলে মন্দিরে গিয়ে চাই কিন্তু পাই না। মন্দিরে গিয়ে কাউকে চাইতে নাই মা। যে চাই সে অল্প পাই, আর যে চাই না সে এত পাই ভাবতে পারেনি। আপনি ভগবানের মন্দিরে গিয়ে কোনোদিন বলবেন না মেয়ের বিয়ে দেব, ছেলের চাকরি হোক, মা তোমাকে এই দেবো। মায়ের সঙ্গে কোনো কন্ডিশন করবেন না, চুক্তি করবেন না। চুক্তিতে মা ভগবান, মা লক্ষ্মী রাজি নয়। মা বললেন ভক্তি দাও, আশীর্বাদ দেবো। একটা বাচ্চা ছেলে মায়ের সামনে ঘোরাঘুরি করলে মা বুঝতে পেরে যায় বাচ্চা কেন বারবার মায়ের কাছে আসছে। ভগবানও অন্তর্যামী, তার কাছে বারবার গেলে তিনি বুঝতে পারেন তোমার কি আছে কি নাই বলার দরকার নাই, বসলেই তিনি দেবেন যদি ভক্তি ভরে ডাকতে পারেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন সুদ পাওয়া যায়, ভগবানের ব্যাংকে ভক্তি সম্পদ দিলে আপনি কৃপা সম্পদ পাবেন। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারি হয় পুরুষ নিচে নেমে যায়। দাদা ভাইয়েরা কীর্তন শুনছেন, বিচার করবেন আমার কথাটা। একজন পুরুষ বড় হবার পেছনে মা বাবা এবং স্ত্রীর ভূমিকা প্রধান। যে যেখানে বসে আছেন, একটা পুরুষ যখন বড় হয় তার পেছনে তিনজনের অবদান প্রথম, মা বাবা এবং স্ত্রী। নারী যদি স্বামীর পাশে না থাকে স্বামী কোনোদিন বড় হতে পারে না। জয়দেবের পাশে যদি পদ্মাবতী না থাকতো জয়দেব কবি হতে পারতেন না। দেখে নিন আপনারা, যদি রামকৃষ্ণদেবের পাশে সারদা মা না থাকতো তিনি পরমহংসদেব হতেন না। যদি রামী রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসের পাশে না থাকতো চণ্ডীদাস পদকর্তা তৈরি হতো না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা আপনার স্বামী যদি কৃষ্ণ ভজন না করে আপনি কিন্তু তাকে পারবেন ওই পথে আনতে, কিন্তু নারী যদি একবার বেঁকে যায় পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে সোজা করতে পারে। এই জগতে যত উদাহরণ আছে বেশি ক্ষেত্রে নারী পুরুষকে টেনে এনেছে হরিনামের পথে। অনেক মেয়েদের স্বামী মাতাল চরিত্রহীন, কিন্তু তাদের সতীত্বের জোরে ভক্তির জোরে তার স্বামীকে ওই রাস্তায় এনেছে। আমি অনেক প্রমাণ পেয়ে গেছি। গত আসরে যেখানে গাইছিলাম একজন মহিলা এসে বললেন আপনার কীর্তন শুনে আমি একাদশী শুরু করলাম, আপনার কীর্তন শুনে আমি ভজন করলাম, গুরুমন্ত্র নিলাম, আপনার কীর্তন শুনতে শুনতে আমার স্বামী মাতাল ছিল, বদমাইশ ছিল, কি করে না আমার সব জানা আছে। আপনি যদি দেখেন উনাকে এখন চমকে যাবেন। আমি তিলকমালা করি, উনিও করেন। এই যে চাতুর্মাস ব্রত চলছে উনিও করছেন, ইনিও করছেন। মানে আমি জোর করে করে এনেছি, এখন উনি এখন ভজন করেন আমার পাশে পাশে বসে বসে। তাই মায়েরা, সংসার সুখের হয় স্বামী স্ত্রী যদি ভগবানের ভজনা করতে পারে। একটা শ্মশান ঘাটে দেখছিলাম একটা প্লেটে লেখা রয়েছে যে তোমার আসল গন্তব্যস্থল হলো এইটাই, তোমার আসল গন্তব্যস্থল এইটাই, পৌঁছাতে তোমার বহু দেরি হয়ে গেল। কি পেলে এই সংসারেতে? একা গেলে আর একা এলে, আত্মীয় স্বজন রাত্রিবেলায় তোমাকে পুড়িয়ে গেল। যেখানে মানুষ পড়ে সেই জায়গায় গিয়ে দেখবেন যে যত অহংকার করছিল, অভিমান করছিল, সব আগুনে নিতাই গৌর হরিবুল হয়ে গেল। এই শ্মশান মানে কি মা? সব স্থান ওই জায়গাতে আপনারা শুয়ে দিন। ওখানে যখন চিতার উপর শুয়ে দেয় তখন দেখবেন ছেলে দেখবেন কি করে বলুন তো, অগ্নি প্রজ্বলিত করে 3 বার ঘোরে বাবা মায়ের চারিদিকে। আসলে কি বলতে চাই এইটাই জানতে হবে তত্ত্বটা। এটা একটা কথা আছে, শাস্ত্র কথা। ছেলেকে বলতে হয় কি, হে অগ্নিদেব আমার বাবাকে আমি এই অগ্নি দেব। তার আগে বলি আমার বাবা যদি কোনো অন্যায় করেছে, কোনো পাপ করেছে, অগ্নিদেব তুমি আমায় কৃপা করে দাও, আমার বাবাকে ক্ষমা করে দাও, এটা বলা কর্তব্য। হোক অগ্নিদেব এরপর আমাকেও এখানে আসতে হবে, আমার যদি কোনো অভিমান থাকে পাপ থাকে তুমি যেন আমায় ভালো করে গ্রহণ করে নিও।
এই কথাটা কিন্তু আগুন দেবার আগে বলতে হয়, কিন্তু আমরা কেউ জানিও না, এই শাস্ত্র পড়িও না, এই কথাটা বলতে হয়। যতই সোনার ছপ্পরকার করুন আর পালঙ্ক করুন দামি দামি, আপনার শেষ জায়গা কিন্তু পচার মঠ ছাড়া কোনো জায়গা নেই। নিবেদন আপনাদের সামনে, বাবা যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। মাকে কত ভালোবাসা যায় তার প্রমাণ চাণক্যদেব দিয়েছিলেন। আপনার চাণক্যদেবের নাম শোনেন নাই? এই চাণক্যদেবের বাণী আপনারা শোনেন যারা জ্ঞানীজন আছেন। এই চাণক্যদেব যখন ছোট ছিল তার দাঁতগুলো উঁচু ছিল, শুনবেন। এইটুকু বাচ্চা তো সামনের দাঁত দুটো উঁচু। একজন জ্যোতিষ তার মাকে বললো তোমার ছেলের লক্ষণ ভালো। বলে কেন? তোমার ছেলে রাজা হবে। আমার ছেলে রাজা হবে? হ্যাঁ। যদি মা শুনতে পায় ছেলে রাজা হবে, মায়ের কি না আনন্দ হয়। কিন্তু ছেলেকে ধরে বলছে চাণক্য, জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। চাণক্য বললো মা কি দেখে বললো রাজা হবো? ওই যে তোর সামনে দুটো বড় বড় দাঁত আছে, ওটাকে দেখে বললো রাজা হবি। বল চাণক্য, রাজা হলে তুই আমায় ভুলে যাবি না তো? ছেলে রাজা হলে মাকে ভুলে যাই রে, তুই আমায় ভুলে যাবি না তো? চাণক্যদেব কি করেছে দেখুন, ছোট্ট অবস্থায় কত জ্ঞানী দেখুন। তিনি কি করলেন, একটা বিরাট ছোট্ট পাথরকে এনে তার বড় বড় দাঁত দুটোকে ভেঙে দিলেন, নিজেই ভেঙে দিলেন। দাঁত ভেঙে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। মা বলছে বোকা কোথাকার, এই দাঁত দুটো তো রাজা হবার লক্ষণ, আর তুই দাঁত দুটো ভেঙে দিলি, রক্ত বেরোচ্ছে, কত কষ্ট হচ্ছে তোর। মা, এই দাঁত দুটো থাকলে জ্যোতিষ বলেছে আমি রাজা হব, আর রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, দাঁতও থাকবে না, রাজা হবে না, তোমায় আর জীবনে ভুলেও কোনোদিন যাব না। চাণক্যদেব কি সুন্দর শিক্ষা দিয়ে গেলেন দেখুন। বাচ্চা জন্ম নিলে যত বড় হবে, বাচ্চার প্রতি আপনাদের কিছু কর্তব্য আছে, সেই কর্তব্যগুলো আগে শুনবেন আপনারা। বাচ্চা যত বড় হবে, মা বাবাকে তত একটু শোধরাতে হবে। আপনি টেলিভিশনে খারাপ ছবি দেখবেন, আপনার বাচ্চা আপনার কোলে থাকবে, মনের মধ্যে কুপ্রভাব জাগবে। জেনে নিন মায়েরা, বাচ্চা একটু বড় হলে তাকে শেখাতে হবে আগে মন্দিরে প্রণাম করো, দাদু ঠাকুমার ছবিতে প্রণাম করো, যদি বেঁচে থাকে দাদু ঠাকুমাকে প্রণাম করো, এগুলো শেখাবেন। তারপর কি করবেন, বাবা মাকে প্রণাম করো। ছোট থেকে শেখাবেন তো বড় হলে আর বলতে হবে না, নিজেই করবে। যেমন সার্কাস দেখেছেন, তিনটে বড় বড় বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়। বাঘকে বলে বস, বসে, ওঠ, ওঠে। কেন বলুন তো? বাঘগুলো যখন ছোট ছিল তখন দেখবেন তাদের ওঠা বসা শিখিয়েছিল, তাই যৌবনকালে উঠছে আর বসছে। প্রত্যেকটি বাবা মায়ের কাছে আমার একটা বিশেষ নিবেদন রইল, ছেলে একটু বড় হয়ে গেলে আপনাদের মাথায় রাখতে হবে, ছেলেকে নিয়ে যাবেন কোথায়? ছুটির দিনে পার্কে নিয়ে যাবার বদলে মন্দিরে নিয়ে যান। মন্দিরে গিয়ে আপনি প্রণাম করুন, আপনার বাচ্চা দেখবেন আপনার পেছন পেছন প্রণাম করবে। মন্দিরে গিয়ে আপনি পুজো দিন, দেখবেন মন্দিরে গিয়ে বাচ্চারও পুজো দেওয়া অভ্যাস থাকবে। আপনি যা শিখিয়ে দিয়ে যাবেন আপনার বাচ্চা সেইটাই ধরে থাকবে। দেখুন, আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, কিন্তু তার বিবেক তৈরি হয় না, মা বাবাকে অনেকে দেখে না। কিন্তু জেনে নিন, যদি বিবেক বৈরাগ্য তৈরি করতে হয় তাহলে ছেলে মেয়েকে ছোট থেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে হবে। এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন, রাষ্ট্রপতি, তিনি বলেছেন যে একটা মা হলো 100টা স্কুলের সমান, আর একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই, এমন ছেলের জন্মদিন যে মা বাবা অসুস্থ হলে যেন ডাক্তার ডাকে, উকিল না ডাকে। খুব মাথায় রাখবেন, আপনার অসুস্থ অবস্থায় যেন ছেলে ডাক্তার ডাকতে পারে, কোনো উকিলকে ডেকে জায়গা জমি না লিখে নিতে পারে, এরকম ছেলে জন্মদিন আমি বারবার বলবো। তাই যতগুলো কাজ আপনাদের করতে বললাম সেই কাজগুলো মাথায় রাখবেন। আপনারা চমকে যাবেন, আমি ধানবাদে গত বছর গান করছিলাম, যার বাড়িতে আমার বাসা, 2 দিন গান হচ্ছিল, তো সবাই কীর্তন শুনতে যাচ্ছে, ভদ্র মহিলা যাচ্ছেন। আমি কীর্তনের শেষে ওনাকে জিজ্ঞেস করলাম, দিদি তুমি কেন যাচ্ছ না? উনি বলছেন, ভাই আমি ওখানে যেতে পারি না যেখানে হরিনাম হয়। বলে কেন? আমার মাত্র 2টি ছেলে ছিল, একটি ছেলে ওই যেখানে গান হচ্ছে সেখানে পুরনো দেওয়াল ছিল, ওই দেওয়াল চাপা পড়ে মারা গেছে, তা আমি মা হয়ে ওই জায়গাটাতে আর দাঁড়াতে পারি না, দেখতে পারি। ইনি মা, যিনি সন্তানের জন্য সব ত্যাগ করতে পারে। পৃথিবীতে সন্তানের জন্য মা সবকিছু করতে পারে।
আমি অ্যাপেলো চেন্নাইয়ে চিকিৎসার জন্য একবার গিয়েছিলাম। একটা ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, কেউ দেয় নাই। মা ছুটে এসে বলছে আমি দেব, আমি এসেছি সঙ্গে। ওর ভাই বোন কেউ না দেখ, আমি দেব। বলে তুমি যে মরে যাবে বৃদ্ধা। আমি মরে যাব, আমার খোকা তো বেঁচে থাকবে। এ হচ্ছে মা। হসপিটালে ডাক্তারবাবু যখন দেখে বাচ্চা হতে গিয়ে মায়ের অবস্থা খুব খারাপ, বাড়ির লোককে বলবে বাঁচবার আশা নেই। মা যদি শুনতে পায়, তিনি বলেন ডাক্তারবাবু আমি মরে যাব, কিন্তু মৃত্যুর আগে আমার খোকাকে দেখে মরতে পারবো তো? এত বড় কথা পৃথিবীতে মা ছাড়া কে বলতে পারে? বাবা কি করে জন্ম দেয়, কিন্তু মা গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন। মায়ের মতো আপনার কেউ নাই। আজকে যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, দুর্গা পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, কিন্তু বাড়িতে যে জীবন্ত দেবদেবী দুটো বসে আছে আগে ওদের সেবা করুন, তবে আপনার সব সেবা হয়ে যাবে। ভগবান কৃষ্ণ তার বন্ধু সুদামাকে বলেছে, সুদামা এই জগতে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে যদি আশীর্বাদ না দেয় আমার কৃপা তুই কোনোদিন পাবি না। যতই কৃষ্ণ বলে কান তুই কৃপা পাবি না। এ সমাজ অনেকে মা বাবাকে দেখে না, হরিবল হরিবল বলে নাচে। এদের ভালো করে জেনে রাখা দরকার, যতই নাচো তুমি গোবিন্দের কৃপা পাবে না যতক্ষণ তাদের আশীর্বাদ না থাকবে। জেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন, তারকেশ্বরে দেখবেন জল ঢালতে যায় শিব মন্দিরে, শিবলিঙ্গে। আপনারা সবাই শুনবেন, এখানে অনেক ছেলে আছে যারা যায় বহু দূরে জল ঢালতে, অনেক মেয়ে আছে জল ঢালতে যায়। আমি সবাইকে বলবো আপনারা শ্রাবণ মাসে জল ঢালবেন, অবশ্যই ঢালবেন। আপনারা দলে দলে যাবেন, দেখবে সবাই হিন্দু ধর্ম শক্ত হচ্ছে, অবশ্যই কর্তব্য আপনারা যাবেন। কিন্তু যারা যাবেন তাদের কাছে একটা প্রশ্ন, বাবা শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছেন, বাবা যখন অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিল 1 গ্লাস জল দিয়েছিলে তো? এই প্রশ্নটা নিজে করে তারপর যাবেন। আপনার বাবা গ্রীষ্মকালে হেঁটে হেঁটে পরিশ্রম করে টাকা রোজগার করে বাড়ি ঢুকেছে, ক্লান্ত হয়ে বসে আছে, 1 বালতি জল এনে বাবাকে দিয়েছিলে তো? মা অসুস্থ অবস্থায় পড়ে আছে, একটু ওষুধ দিয়েছিলে তো? যদি এই বিচার বিবেচনা ভেতরের মধ্যে আপনার থাকে, তবে আপনার শিবলিঙ্গে জল ঢেলে লাভ আছে, নইলে লাভ নেই। যে যেখানে বসে আছেন, মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না, যার মা নাই তার পৃথিবীতে কেউ নাই, আর পৃথিবীতে কেউ নাই। মা চলে গেলে, বাবা চলে গেলে পৃথিবীর আপন লোকটি সেদিন চলে যায়, সেই দিন চলে যায়। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে? কখন থেকে? যখন থেকে মা বাবা মারা যায় তখন থেকে মেয়েরা আর বাপের বাড়ি যায় না, বাপের বাড়ি যায় না। মেয়েরা সংসারে জ্বালা যন্ত্রণা ভোগ করে, কিন্তু মায়ের কাছে গেলে সব জ্বালা শীতল হয়ে যায়, শীতল হয়ে যায়। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন হাওড়ার উদয়নারায়ণপুরে বিরাট বড় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। মা বাবার জায়গা হয় না। কি করলে তুমি জনম পেয়ে, যার জন্য জনম পেলে সে যদি কেঁদে মরলো, তুমি কি করলে বিচার করে দেখো। কি করিলে বিচার করে দেখো। কি নিয়ে এলে কি নিয়ে
আসতে যারা কীর্তন শুনছেন এখানে অনুকূল ঠাকুরের শিষ্য কারা কারা আছেন একটু হাত তুলবেন। বাহ, পরম প্রেমময় অনুকূল ঠাকুর আসতে তিনি তার একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই। পরম প্রেমময় সম্পর্কে কিছু না জানলে আপনারা বুঝতে পারবেন না। এই অনুকূল ঠাকুরের জন্ম হয়েছিল বাংলাদেশের পাবনা জেলার হেমায়েতপুর গ্রামে। শুনবেন আপনারা, বাংলাদেশ আর পাবনা জেলার হেমায়েতপুর গ্রামে। ছোটবেলা থেকে অনুকূল ঠাকুর মা বাবার ভক্ত ছিল, প্রেমময়। তিনি জগৎকে বুঝিয়ে দিলেন যদি কেউ মা বাবার ভক্ত না হতে পারে তবে গোবিন্দের কৃপা তার হয় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যখন শুনেছিল মায়ের শরীর খারাপ, তখন দামোদর নদী সাঁতার দিয়ে পার হয়েছিল। কেন? মাকে দেখবার জন্য। এদের কাছ থেকে আমার শিক্ষার আছে, জেনে নিন আপনারা। এই অনুকূল ঠাকুর যখন জন্ম নিয়েছিলেন তিনি দীক্ষা নিয়েছিলেন কার কাছে? তার মায়ের কাছ থেকে। যখন ছোট ছিলেন পড়াশোনাই ভালো ছিল, অন্যান্য বন্ধু বান্ধবদের ভাগ করে খাওয়াতেন। যে খাবারটা নিজে খেতেন সবাইকে ভাগ করে খাওয়াতেন। এইখান থেকে প্রমাণ হচ্ছিল যে সত্যি তিনি কে হবেন। তার মা বাবা বারণ করতেন না খাবার দিলে। কিন্তু এখন আপনি আপনার বাচ্চাকে একটু টিফিন বাক্সে টিফিন দিয়ে দিন, ওই বাচ্চা যদি স্কুলে 5টা ছেলেকে খাইয়ে দেয়, তার মা কি বলে? আমি খেটে খেটে মরবার, তুই লোকের ছেলেকে খাওয়াবি? কানে ধর আর উঠ বস কর। বলে কি? নিজে খাবি কাউকে দিবি না। ছেলে তখন মায়ের সামনে বলে মা নিজে খাবো কাউকে দেবো না। ছেলে যখন বড় হয় চাকরি পায় নিজে খায়, মা বাবা কি দেয় না? মা বাবা জিজ্ঞেস করে দিচ্ছিস না কেন? তুমি তো ছোটবেলায় শিখিয়েছিলে নিজে খাবি কাউকে দিবি না, ওই জন্য নিজে খাই কাউকে দি না। এই ঠাকুর প্রেমময় যখন একটু বড় হলেন তার বাবার কঠিন অসুখ হলো। বাবার নাম ছিল শিবচন্দ্র দাস, শিবচন্দ্র। তো তিনি, আর মায়ের নাম মনমোহিনী দেবী। তো শিবচন্দ্র যখন অসুস্থ হলেন, অনুকূল ঠাকুর বাড়ি থেকে 2.5 কিলোমিটার দূরে বাজারে গিয়ে মুড়ি বিক্রি করেছেন। চমকে যাবেন আপনারা, মুড়ি বিক্রি করেছেন। মুড়ি বিক্রি করে সংসার চালিয়েছেন। মায়ের ইচ্ছা ছিল আমার ছেলেকে ডাক্তারি পড়াবো, এবং সেই ছেলেকে কলকাতার ন্যাশনাল মেডিকেলে ভর্তি করলো বাবা সুস্থ হবার পর। সেই ছেলে যখন ন্যাশনাল মেডিকেলে ভর্তি হলো, তখনকার দিনে অভাব ছিল খুব। একবেলা খেত, একবেলা খেতে পেত না। কোনোদিন আবার সারাদিন চাপা কলে জল খেয়ে বসে থাকতো, গঙ্গার তীরে বসে ধ্যান করতো। এই অনুকূল ঠাকুর যখন ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পাস করলেন, তখন তিনি মনে মনে ভাবলেন মানুষের চিকিৎসা করবার আগে, দেহের চিকিৎসা করবার আগে মনের চিকিৎসার দরকার আছে। এই জন্য তিনি প্রথম ব্যবস্থা করলেন দীক্ষার। আগে দীক্ষা নিতে হবে মানুষকে, আগে মনটাকে শুদ্ধ করতে হবে, তবে দেহ শুদ্ধ হবে। মায়েরা, ডাক্তারবাবু তো এখানে আছেন, অনেকে দেখবেন দেহে যত না রোগ হয় মনে তত রোগ হয়। এই জন্য মনটাকে যদি কেউ ভালো রাখতে পারে, গোবিন্দ চরণে রাখতে পারে দীক্ষার মাধ্যমে, তাহলে দেখবেন তার মন ভালো থাকে। তবে আপনারা যারা দীক্ষা নিয়েছেন তাদেরকে বলবো, শুধু দীক্ষা নেবেন তা নয়, শিক্ষা নেবেন। দীক্ষা মানে কৃষ্ণকে জানা, আর শিক্ষা মানে রাধারানীকে জানা। তাই আপনারা যারা দীক্ষা নিয়েছেন কৃষ্ণকে জানতে পেরেছেন, এবার শিক্ষা গুরুর কাছ থেকে শিক্ষা নেবেন, দেখবেন অনাবিল আনন্দ পাবেন। শুধু দীক্ষা নিলে হবে না, শিক্ষা নিতে হবে। অনুকূল ঠাকুর বলেছেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে তুলসী মন্দিরে জল দিতে হয়, পরিক্রমা করতে হয়। ঠাকুর বললেন আর কি করতে হয় মা? না, মহাপুরুষের ছবির দিকে তাকাতে হয়। পেটে বাচ্চা থাকলে মনোবিজ্ঞানীরা বললেন যে মহাপুরুষের ছবির দিকে তাকালে, মহাপুরুষের ছবিকে প্রণাম করলে মহাপুরুষের ভাব কিছুটা সন্তানের মধ্যে বর্তায়। মায়ের পেটে বাচ্চা থাকলে মা যে কর্ম করবে বাচ্চা সেরকম হবে। যদি শাস্ত্রের দিকে যান, অর্জুনের স্ত্রীর নাম ছিল সুভদ্রা, তার গর্ভে ছিল অভিমন্যু। অর্জুন সুভদ্রাকে চক্রগুয়ে ঢোকার গল্প বলেছিল, বাচ্চা শুনেছিল। যখন বেরোবার গল্প বলতে গেছে মা ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, মা বাচ্চাও জানতে পারে নাই। কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু অল্প বয়সে মারা গেল, কেন? মায়ের জন্য। ওই জন্য মায়েরা আপনারা পারেন সন্তানকে সবকিছু করে দিতে, আপনার দ্বারাতে মা পৃথিবীতে সন্তান কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে বাবা এবং মায়ের আশীর্বাদ নিয়ে। তো শেষ হে গৌর হরি আমার, ভক্তের হৃদয় অন্ধকার দূর করি, হৃদয় অন্ধকার দূর
কৃষ্ণ জন্ম নিয়েছিল কংসের কারাগারে। যখন জন্ম নেয় নাই কারাগারটা অন্ধকার ছিল, যখন জন্ম নিল কৃষ্ণের কারাগারটা আলো হয়ে গেল। এখানে কীর্তন যারা শুনতে এসছেন প্রত্যেকের কাছে একটা করে কারাগার আছে। এই কারাগারটার নাম কি? হৃদয় কারাগার। যিনি হরিনাম শোনেন তার হৃদয় কারাগারটা আলোকিত হয়, আর যিনি হরিনাম শোনেন না তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যায়। ওই জন্য আপনাদের সামনে বিশেষ নিবেদন রইল। কীর্তন শুনতে এসছেন, মানুষ কুলে জন্ম নিয়েছেন, পদ্মপাতার জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করে যান। সেই ভালো কাজটা কি? ভগবানের নাম কীর্তন। যদি ভগবানের নাম কীর্তন করেন আপনার দেহটা ভগবানের চরণে যাবে। আর যদি খেলেন, ঘুমালেন আর কর্ম করলেন, ভগবানের নাম করলেন না, আপনার জীবনটা পুরো নরকগামী হয়ে যাবে। এই জন্য যারা নরক চান তারা কীর্তন করবেন না, হরিনাম শুনবেন না। আর যারা ভগবানের চরণ চান তারা কীর্তন শুনবেন, হরিনাম শুনবেন এবং হরিনাম করবেন। মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। নিজে হরিনাম করবেন, অপরকে করাবেন। এই যে কার্তিক মাস চলছে, আপনি জোরে জোরে হরিনাম করবেন, পাশের লোক আপনার নামে নানা রকম বলতে পারে, ও বলুক, আপনার দেখার দরকার নাই। আপনার দেখার দরকার উনি কি বলছেন। আমাদের লোকের কাছে পরিচিতি হয়ে লাভ নেই, ভগবানের কাছে পরিচিতি হয়ে লাভ আছে। এই জন্য আপনাদেরকে বলে যাই, ভগবানের নাম কীর্তন শ্রবণ করবেন, হরিনাম করবেন এবং আরো ভক্ত তৈরি করবেন। পণ্ডিত বলল, একটা মানুষ যদি 10 বছর বাঁচে কৃষ্ণ ভক্ত হয়ে, তার লাভ আছে। 100টা কৃষ্ণ ভক্ত তৈরি করে তারপর যাবে। আর কোনো মানুষ যদি 100 বছর বাঁচে অথচ ভগবানের নাম না করে, ও হাজার হাজার অভক্ত তৈরি করে দিয়ে যাবে। এই জন্য যাতে আমরা ভক্ত তৈরি করতে পারি মহাপ্রভুর কৃপায়, সেইটাই চেষ্টা করব। মহাপ্রভু বলেছেন, যে আমার নাম করে সে ভক্ত, আর যে আমার নাম করে এবং ভক্তদেরকে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাহলে শুধু নাম করলে হবে না, আপনাকে ভক্তদেরকেও ভালোবাসতে হবে, তবে কিন্তু নাম কীর্তন করা সার্থক হবে। তো মায়েদেরকে বলে রাখি, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি কার্ড কারো আছে না? যেতে যেতেই হরিবোল হয়ে যেতে পারেন। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের আসতে পারে। সুতরাং যাবার আগে ভালো কাজ করে যান। আপনি কি ভাবছেন আমার জন্য সংসার কাঁদবে? না, যে মারা যাবে তার মায়াতে বাড়ির লোক 10 দিন, 15 দিন, 1 মাস কাঁদবে। তারপর তার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, ফুলের মালা দেওয়া থাকবে, কিন্তু তোমার সংসার যেমনকার তেমন চলবে, তুমি শুধু চলে যাবে। তাহলে শুধু সংসারের জন্য করবেন তা নয়, ভগবানের জন্য করুন। মানুষ জন্ম লাভের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণচরণ ভজন করা। তো যাই হোক, কর্তব্য কর্ম সংসারের করুন আর ভগবানের নাম করুন। তাই মহাপ্রভু কি করলেন? অদ্বৈত প্রভু নিত্যানন্দকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। হরিনাম শুনতে এসছেন, কিছু মনে করবেন না। ড্যান্স হাঙ্গামা হলে একটা বাঁশের বেড়া দিতে হতো, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু হরিনাম হচ্ছে, তাতে কি হয়েছে বলুন তো? নারী পুরুষ একসঙ্গে মিশে হরিনাম শুনছে। কেন? এখানে কামের ব্যাপার নেই, প্রেমের ব্যাপার আছে। এটা তৈরি করলেন কে? স্বয়ং মহাপ্রভু। নিতাই চাঁদ বললো, যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম। তা মহাপ্রভু এমন এমন জিনিস দিয়ে গেলেন, এমন মূল্যবান বস্তু দিয়ে গেলেন, যেটা প্রত্যেকটা জীব আস্বাদন করে আনন্দ পায়।
তাই মহাপ্রভু প্রত্যেকটা জীবের হরিনাম দিলেন, আর প্রত্যেকটা জীবকে বললেন অধম পতিত জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আরে অধমে পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবে ধারে ধারে গিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। ওগো মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। আমার মায়ের এরকম অবস্থায় যদি আমি কীর্তন গান করতে পারি, আপনারা শুনতে পারবেন না কেন? মাতাল যেমন রাস্তায় গেলে সব ভুলে যায়, হরিনাম নামক মদে মাতাল হয়ে আমরাও ভুলে যাই। কিন্তু গর্ভধারিণী মা জন্ম দিয়েছেন, কত কষ্ট করে আমাকে কীর্তন শিখিয়েছেন। সারাটা রাত্রি রিহার্সেল হতো, চুপচাপ বসে থাকতো, একবারও বলতো না এবার হলো খেয়ে নিবি। যখন শেষ হতো তখন চুপ করে মা ঠান্ডার দিনে বসে থাকতো, কখন শেষ হবে এদের সেবা দেব। এই কষ্ট করে যিনি আমায় শিখিয়েছেন, যিনি আমার কষ্ট করেছেন, তিনি আজকে অসুস্থ অবস্থায় ছটফট ছটফট করছেন। কিন্তু ভগবানের নাম কীর্তনে আছি বলেই, মহাপ্রভুর কৃপায় আপনাদের আশীর্বাদে আমি ঠিক আছি। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, আজকে একটু শান্তভাবে শুনবেন। মানসিক অবস্থা আমার খুব একটা ভালো নেই, শুধুমাত্র কীর্তনের আসরে এসেছি, আপনাদের বৈষ্ণবের সঙ্গ পেয়েছি, মায়েদের সঙ্গ পেয়েছি। আজকে লীলাটি শুরু করব। আনন্দেতে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে। সবাই মিলে আজকে একই সুর বলবেন। আমি যখনই বলবো এই সুরটা সবাই বলবেন, রাধে রাধে। কৃষ্ণবেন্না নদীর তীরে, মানে এই গ্রামটার নাম হচ্ছে বর্দা, তাই তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, এই বর্দা গ্রাম যেমন একটা গ্রামের নাম, গ্রামটার নাম হচ্ছে কৃষ্ণবেন্না গ্রাম। তার পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, কৃষ্ণবেন্না নদী। নদীর ওই পারে একটা পতিতা মেয়ে বাস করে, তার নাম চিন্তামণি। আর এই পাশে বাস করছে কে? বিল্লমঙ্গল। তো বিল্লমঙ্গলের জন্ম কাহিনীটা একটু বলি, আপনারা বুঝবেন। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণবেন্না গ্রামে দুজন ব্রাহ্মণী বাস করতেন। ব্রাহ্মণের নাম কি? শিবশঙ্কর রায়। তার স্ত্রীর নাম কি? ভবানী দেবী। দেখবেন সংসারে গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে, একটা জিনিস না থাকলে সংসারে সুখ নাই। কি বলুন তো? যদি কোনো স্ত্রীর কোলে সন্তান না থাকে। গাড়ি থাকলেও আনন্দ নাই, বাড়ি থাকলেও আনন্দ নাই। কোনো মেয়ে যদি মা হতে না পারে, তার মতো কষ্ট আর পৃথিবীতে নাই। তাই যদি কোনো মেয়ে মা হতে না পারে, রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তাকে খারাপ কথা বলবেন না। ওটা উনাকে বলা হচ্ছে না, গোবিন্দকে বলা হচ্ছে। বরং সান্ত্বনা দেবেন, ভগবানের কাছে প্রার্থনা কর, তোর হবে, নিশ্চয় হবে। তো ওই শিবশঙ্করের স্ত্রী, তিনি বারবার প্রত্যেকটা মেয়ের কাছে যেত, দিদি বলে কি করে আমার সন্তান হবে, কত দেবীর কাছে গেলাম। তো সেই দিন ছিল শিব চতুর্দশী। বলছে এক কাজ কর, বাবা ভোলানাথের কাছে যা। বাবা ভোলাকে হ্যান্ড পাম্পের জল দিল, সন্তুষ্ট। বেলপাতা পেলেও সন্তুষ্ট, না পেলেও সন্তুষ্ট। বাবার আরেক নাম আশুতোষ। তাই বাবা শিবলিঙ্গে জল ঢাল, দেখবি নিশ্চয়ই সন্তান পাবি। তাই শিব চতুর্দশীর দিনে মা ভবানী দেবী কি করলেন? মা গলায় কাপড় নিয়ে এক ঘটি গঙ্গা জল নিয়ে গিয়ে, কয়েকটা বেলপাতা নিয়ে গিয়ে বাবা ভোলানাথের শিবলিঙ্গে দিলেন। একটু জেনে নিন আপনারা, বেলপাতা কিন্তু সোমবার দিন দেন, কিন্তু সোমবার দিন বেলপাতা তুলতে নাই। যদি মনে করেন যে বেলপাতা দেব, আগের দিন তুলে রাখবেন, কিন্তু সেই দিন তুলে দিলে মহা অপরাধের ভাগী হতে হয়। তাই বেলপাতা সোমবার দিন তুলতে নেই। তিনি ওই নিয়মটা করেছিলেন, জানতে পেরেছিলেন। তাই তিনি কি করলেন? ওই শিবলিঙ্গে নিয়ে গিয়ে গলায় কাপড় দিয়ে ভক্তি ভরে বাবাকে ডাকলেন। কিভাবে ডাকলেন? নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায় উলধ্বনি, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়। তার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মায়েরা, ভক্তি সম্পদ দিয়েছে আর কৃপা সম্পদ পেয়েছে। একটি বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়েছে। আর সেই দিন থেকে বিল্লমঙ্গল মায়ের গর্ভের মধ্যে এসেছে। একটু আপনাদের বলে যাই,
তো ছোট্ট ছেলে যখন বিল্লমঙ্গল যখন মায়েরা পেটের মধ্যে এলো, তার মা কতগুলো নিয়ম পালন করলো সবাই লক্ষ্য করুন। এখনকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকে, আর দেখবেন খালি মোবাইল দেখে, স্ক্রিন টাচ মোবাইল। ছেলে যখন জন্ম নেয় মা তখন এদিক ওদিক তাকায়, বলে বাবারে ছেলে কি তাকাচ্ছে দিদি, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কিছুই খোঁজে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য আপনি যেমন করবেন আপনার বাচ্চা সেরকম হবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সবাই লক্ষ্য করুন, পেটে বাচ্চা আছে কার? ভবানী দেবীর। জন্ম নিল কোন দিন? ঠিক আবার শিবের জন্ম, শিব চতুর্দশীর দিন পুজো করলেন, 1 মাস পরে পেটে বাচ্চা এলো, 10 মাস 10 দিন পরে জন্ম নিল। পদকর্তা বলল কিভাবে জন্ম নিল জানো? উলুধ্বনি। কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর। জন্ম নেবার পর বিধি লিখে দেয় তোর কপালে সুখ আছে না দুঃখ আছে। তাই বিল্লমঙ্গলের কপালে বিধি লিখে দিল কি জানেন? ওরে বিল্লমঙ্গল, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি। বিধির বিধান কে করে খণ্ডন, কে ভাবে ধীর বিধান, কে করে খণ্ড। বিধির বিধান কে করে খণ্ডন, যাহা বুঝিতে না রে নানা, বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে না রে। ও যে কেহ বুঝিতে না রে। বুঝিতে না রে। কাউকে হাসাও কারে বা কাঁদাও, ওগো নীলম উলধ্বনি মায়েরা, উলধ্বনি ভক্তি করো। প্রভু তোমার এই কি তোমার তুমি কাউকে হাসো করব বুঝিতে না রে, क्या বুঝিতে না রে। ও তুমি কাছে বুঝিতে না রে। বিধির বিধান যাই না বোঝা, আমার বিধির বিধান যাই না আমার বিধির বিধান যাই না বোঝা। কারে বা হাসাই কারে বা কাঁদাই, বিধির বিধান যাই না বোঝা। তুমি করিব দোষ করিব কাঁদ যে বিধির বিধান যাই না বিধির বিধান যাই না বিধান
রে কেহ বুঝিতে না রে। যেটা বলুন রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি। আপনাদের কাছে নিবেদন রইল, আসতে বাচ্চা জন্ম নিলে যত বড় হবে, যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হলো মা, তার মায়ের একটা কঠিন রোগ হলো যক্ষা, যাকে টিবি বলা হয়। তখনকার দিনে চিকিৎসা ছিল না, এখন চিকিৎসা হয়েছে। তো বিল্লমঙ্গলের মা খক খক করে কাশে আর ফোঁটা ফোঁটা রক্ত হাতে পড়ে। একদিন বিল্লমঙ্গল চিৎকার করে বলে, মা মা তোমার হাতে ওটা কি? দূর হয়ে যা হতচ্ছাড়া। মায়েরা, আপনি অসুস্থ অবস্থায় পড়ে থাকবেন, আপনার বাচ্চা যদি আপনার কোলে চাপতে যায়, আপনি কি তাড়িয়ে দেবেন? জোরে বলুন না। কিন্তু বিল্লমঙ্গলের মায়ের কোলে বিল্লমঙ্গল যখনই চাপতে যায়, বিল্লমঙ্গলের মা সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেয়, দূর হয়ে যা। তাহলে আপনার প্রশ্ন করবেন, বিল্লমঙ্গলকে কি তার মা ভালোবাসে না? ভালোবাসে। কেন ভালোবাসে? সে জানে তখনকার দিনে চিকিৎসা ছিল না, আমার যে রাজরোগ হয়েছে সেই রোগ যদি আমার ছেলের মধ্যে হয়, আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না। তাই বারবার তাড়িয়ে দেয়, দূর হয়ে যা। এক সময় বিল্লমঙ্গল মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলে, মা তোমার মুখ থেকে এটা কি পড়লো? ফোঁটা ফোঁটা রক্ত। মা বলল, বাবা এটা রক্ত নয় রে, এটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। ছেলে বলে উঠলো, মা তুমি কোথায় যাবে? মা ছেলেকে চিবুকে হাত দিয়ে আদর করে বলল, খোকারে আমি এমন এক জায়গায় চলে যাব, পৃথিবীতে কেউ আমাকে কোনোদিন খুঁজে পাবে না। সঙ্গে সঙ্গে ছেলেটি বলল, মা আমিও তোমার সঙ্গে যাব। চুপ কর হতভাগা, তুই কেন যাবি? আমি চলে যাব। এইটাই তো মায়ের জীবন। সন্তান চলে যায় তবু মা, সন্তান বেঁচে থাকে কিন্তু মা সন্তানের জন্য সবকিছু করতে পারে। বিল্লমঙ্গলের মা মারা গেল, বিল্লমঙ্গল আচার খেয়ে পড়ল, মা মা বছরের ছেলের কান্নায় আকাশ বাতাস কেঁপে উঠল। বিল্লমঙ্গলের মা যখন শ্মশান ঘাটে যাচ্ছে, বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলছে, তোমার মতো আপন আর কেউ আছে? কেঁদে কেঁদে বলে, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, করিলে মাগো আমারে যতন, মা
তুমি যেমন সব থেকে অপর মা তুমি যেমন সব থেকে অপর মা সব থেকে সব থেকে অপর জননী আমার মা জননী আপনার বর্দা এলাকায় বাস করেন, ভেবে বলুন তো, ছেলের যদি মা মারা যায় বাবা দেখবেন মানুষ করতে পারে না, কিন্তু বাবা যদি মরে যায় মা দেখবেন টেনে হিচড়ে বাচ্চাকে মানুষ করে দেয়। তার জন্য বাবারা দায়ী নয়। কিন্তু শিবশঙ্করের মিস্ত্রি মারা গেল মানে বিল্লমঙ্গলের মা, তো যখনই শিবশঙ্কর তার ছেলে বিল্লমঙ্গলকে শাসন করতে যায় পাড়ার লোকে বলে, ও ঠাকুর তোমার লজ্জা করে না? বলে কেন? বাচ্চাটা মা মরে গেল, তুমি মারধর করছো, তুমি আশ্চর্য পাষাণ লোক তো। পাছে লোকে কিছু বলে তাই বাবা কিছু করতে পারে না, কিন্তু মা যদি শাসন করে লোকে বলবে ঠিক করছে কেন, বাবাটা মরে গেছে, কেমন ছেলে ধুত্তুমি করছে, পড়াশোনা করছে না। এই জন্য মায়েরা কিন্তু মানুষ করতে পারে। বিল্লমঙ্গলে বাবা আদর দিতে দিতে বিল্লমঙ্গল ওপরে উঠে গেল। জেনে নিন মায়ের, আপনারা শুনেছেন বাচ্চার মন কচি বাঁশের মতো ঠাকুর বললেন রামকৃষ্ণদেব, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে আর বাঁচবে না। এই যে চাণক্য পণ্ডিত বলেছে ছেলে মেয়ের সঙ্গে কিরকম ব্যবহার করবেন, ভালো করে শুনে নিন। 5 বছর পর্যন্ত ছেলে মেয়ের দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবেন না। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন, চাণক্যদেবের কথা। 16 বছর পরে কি করবেন? পুত্র মিত্র বদাচরে। যখন আপনার ছেলে মেয়ের বয়স 16 হয়ে যাবে তখন মা বাবা বন্ধু হয়ে যাবে, তবে ছেলে মেয়ের মনের কথা জানতে পারবে। আজকে বিল্লমঙ্গলের বয়স হয়ে গেল প্রায় 20 বছর। বিল্লমঙ্গল প্রতিদিন একটা পতিতা মেয়ের কাছে যায় পাড়ার ছেলের সঙ্গে। সেই মেয়েটির নাম আগেই বলেছিলাম মা চিন্তামণি, নদীর ওপারে। এবং মায়েরা নদীর ওপারে গিয়ে চিন্তামণিকে বিল্লমঙ্গল তখন দেখলো, তখন বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তার প্রেম হয়ে গেল। প্রশ্ন করবেন পতিতা মেয়ের সঙ্গে হলো কেন? তাহলে প্রশ্ন করবেন মায়েরা, দুর্গা পূজায় পতিতালয়ের মাটি লাগে না? জোরে বলবেন, দুর্গা পূজায় রাজ দরবারের মাটি লাগে না? এখানে মা দুর্গা বলতে চাইছেন রাজা যেমন আমার কাছে সমান, সেরকম পতিতাও আমার কাছে সমান। পতিতা মেয়েরা এমনি এমনি পতিতা হয় না, বিপাকে পড়ে পড়ে, তাদের দোষ দেওয়া উচিত নয়। কিন্তু বিল্লমঙ্গলের সঙ্গে যে চিন্তার প্রেম হলো, এই পতিতা মেয়েটার কাহিনী শুনলে চমকে যাবেন মায়েরা। এই মেয়েটি যখন ছোট ছিল তার বাবা মা মারা গেল, কাকা কাকিমার কাছে মানুষ হলো। যখন বড় হয়ে 16 বছর মেয়েটার বয়স হলো, তখন গ্রামের জমিদার বলল, এক কাজ কর, একে ধরে নিয়ে আয় আমার বাগান বাড়িতে। মেয়েটি চিন্তামণি মনে মনে ভাবলো, আমার দেহটাকে শিগাল কুকুরের মতো জমিদার ছিঁড়ে ছিঁড়ে খাবে, দরকার নেই, আমি সামনে কৃষ্ণবেন্না নদী আছে, ওই নদীর জলে গিয়ে আত্মহত্যা করব। এই বলে যেই না নদীর জলে ঝাঁপ দিয়েছে মা, ওই নদীর ওপারে যে পতিতা মেয়েরা আছে, ওই পতিতা মেয়েরা তাকে কোলে তুলে নিল। তুই কি করছিলি? আত্মহত্যা করছিলি কেন রে? ওই জমিদার আমার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে আমি আত্মহত্যা করছিলাম। পতিতা মেয়েরা বললো, তোকে আর কেউ কিছু করতে পারবে না, তুই আমাদের কাছে থাকবি, আমাদের কোনো সন্তান নাই, তুই আমাদের মেয়ে। পতিতালয়ে বাস করেছিল চিন্তামণি, কিন্তু দেহ বিক্রি করে নাই। মা যদি অন্যায় করে, মেয়েকে দিয়ে অন্যায় কোনোদিন মা করাতে পারে না। তাই পতিতা মেয়েরা বললো, তুই কোনো অন্যায় করবি না, আমরা যা করেছি করেছি, তোকে আমরা সেবা দেবো, তুই আনন্দে থাক, ভগবানের ভজন কর, যদি তোর জন্য আমাদের কোনো কৃপা হয়ে যায়। ওই বিল্লমঙ্গলও দেখতে সুন্দর আর চিন্তামণিও সুন্দরী। অনেক ছেলের সঙ্গে বিল্লমঙ্গল গেল, কিন্তু বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তার প্রেম হয়ে গেল। নদী পারে এক পতিতা নাম চিন্তামণি, আজ নদীর পারে এক পতিতা নাম চিন্তামণি। নদী পারে এক পতিতা নাম চিন্তামণি, তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, আর তাহাতে শক্ত ব্রাহ্মণ দিবস রজনী, তাহাতে শত ব্রাহ্মণ দিবস রজনী। চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি গো, চিন্তামণি চিন্তামণি
প্রাণের চিন্তামণি গো তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি, তুমি ছাড়া এ জগতে কেহ নয় আপন। আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণে চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। ওই আমার প্রাণের চিন্তামণি। এই সুরটা মাঝে মাঝে ব্যবহার করবেন। রাধে রাধে, प्रेम से बोलिए, आरो जोर से बोलिए, जोर से बोलना पड़ेगा। এই শব্দ কোথায় পাবেন? বৃন্দাবনে। আজকে এই নার্সিং হোমটা আমি বৃন্দাবন তৈরি করতে চাই, তাই যারা বলবেন তারা কৃষ্ণের কৃপা পাবেন। ভগবান বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলিতা। কৃষ্ণ নিজের মুখে বলেছে, যে রাধা নাম করতে পারে সে আমাকে বিনামূল্যে কিনে নেয়। তাই আজকে আসরে এসে রাধে রাধে বলবেন, সকালবেলায় যাকে দেখবেন রাধে রাধে বলবেন, জয় নিতাই বলবেন, কাজ হবে। কি বলতে হবে জোরে বলুন তো? বাঁ দিকে মনে হচ্ছে খাওয়া দাওয়া কম আছে, জোরে বলুন রাধে রাধে। হ্যাঁ, আপনারা তো বেলকুনিতে মায়ের কাছে বসেছেন, আপনাদের তো আগে বলতে হবে। জোরে বলুন, একবার বলুন রাধে, একটু জোরে বলুন। কে দিচ্ছেন কি না দিচ্ছেন প্রদীপ পাল দেখতে পাক আর না পাক, একজন দেখছেন, তিনি ভগবান। তার আগে বলি, সব আসরে যেটা বলি, মহাপ্রভু বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাই সবাই মিলে একটু কীর্তন করে নিন মায়ের সামনে, সবাই মিলে হাত তুলে কীর্তন করে নিন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যাজ গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নাই তার দেবার দরকার নেই। এখানে আমি দেখছি না, মা লক্ষ্মী দেখতে পাচ্ছে কার কার হাত আছে। যার হাত আছে পরের জন্মে হাত পাবেন, আর হাত যদি থাকতো তালি না দেন, ভগবান বললেন আর হাত দেবো না, দুটো পা আছে আর দুটো পা যোগ করে দেবো। এবার যারা 4টে পা নেবেন তারা তালি দেবেন না। তবু দেখবেন কিছু কিছু ভদ্রলোক আছে, হরিবাসরে আপনারা তালি দিচ্ছেন, উনি ভদ্রলোকের মতো তাকিয়ে তাকিয়ে দেখছেন, মানে উনি মনে মনে ভাবছেন ওরা দিচ্ছে আমার না দিলেও হবে। ধর্ম আপনার আপনার চলে যাবেন, আপনি সংসারে সবাই কাঁদবে। 2-4 দিন আমি আগেই বলেছি, কেউ কারো নয়, যতই বলুন। আপনার বাচ্চা ছেলেটা প্রত্যেক দিন একটা করে লজেন্স এনে দিন, 2 দিন আনা বন্ধ করে দিন, আর আপনাকে বাবা বলবে না, 100% বলবে না। আপনার সংসারে আপনি যতক্ষণ টাকা দেবেন সংসার ভালোবাসবে। টাকা দেওয়া বন্ধ করুন, নিতাই গৌর হরি বল। করোনার সময় দেখে নিলেন কে কত আপন বটে। ওপর থেকে খাবার নিচে যেত, নিচে থেকে ওপরে যেত, একবারে সম্পর্কই নাই। তখনই ভগবান বুঝিয়ে দিল, দেখ কে কারো নয়, শুধুমাত্র নিজেকে নয়, সংসারের কর্তব্য কর্ম করো, কিন্তু আসল কর্তব্য ভুলবে না। তাই সবাই মিলে তালি দেবেন। তবে 2-1 জন দিচ্ছে না এখনো পর্যন্ত, মনে মনে ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন আপনার ট্রেন পেরিয়ে যাবে। যারা এরকম করেছিল তারা হাত কিন্তু নামিয়ে দিয়েছে। কেন বলুন তো? পাশের জন যখন তালি দিচ্ছে লজ্জায় তখন বলছে আর দরকার নাই, দিতে পারি না পারি, নামিয়ে দিই। তো নামিয়ে দিয়েছেন, কিন্তু অনেকে আবার পকেটে ভেতর হাত ভরে দিয়ে দিচ্ছে। কেন বলুন তো? কোনোদিন দেয় নাই তো দেওয়া অভ্যাস নাই। ওটাও মহাপ্রভু
দেখতে পাচ্ছে কেন? যদি গোপনেও দিচ্ছেন, সবাই মিলে হাত তুলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যাদে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন হাই মোহন। হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবার এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলি। দেখি আপনারা কি সুন্দর জোর করে বলতে পারেন। আজকের এই নার্সিংহোমের মাটিটাকে পবিত্র করে দিন হরিনাম দিয়ে, ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে, মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে। সবাই একসঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাহ হরে রাম, জোরে সুন্দর, আরো জোরে হরে কৃষ্ণ, জোরে বাহ জোরে বাহ, দাঁড়ান দাঁড়ান, এত জোরে বলবেন যেন উদয়নারায়ণপুর পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বা হরে রাম বলে হরি, আরো জোরে হরে কৃষ্ণ, বা হ্যাঁ সুন্দর, বাহ বাহ, দান আমার বিশ্বাস যে আপনাদের আগে কীর্তনের দলটল ছিল, দারুণ গাইছেন, এদের সঙ্গে আবার গেয়ে নিন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।